এখন এই চোরেরা যে চুরি করলো, আল্লাহ বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান, হে আমানু তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো ইসলাম অর্থ আত্মসমর্পণ, আর মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী। দিন ইসলাম অর্থ হইল আত্মসমর্পণের স্বভাব কি বলা হয় দিন ইসলাম। তা আত্মসমর্পণটা করবেন কার কাছে? রসুলের কাছে, অলির কাছে। কারণ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের কদম আল্লাহর কদম, রসুলের চেহারা মুবারক আল্লাহর চেহারা মুবারক, রসুলের চোখ মুবারক আল্লাহর চোখ মুবারক, রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক, রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক। এর জন্য ঈমান আনতে হবে রসুলের উপরে। আল্লাহকে আবু জেহেল আবুল হাবরা মানছে, কাবাকে আবু জেহেল আবুল হাবরা মানছে। কারণ কাবা রসুলের পূর্বে, রসুলের আবির্ভাবের পূর্বে আবু জেহেল আবুল আহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুলখাইশ, এই কাট্টা কাফেরেরা কিন্তু কি করত? সেইটাকে মেরামত করছে, প্রতিষ্ঠিত করছে, সংস্কার করছে। কাবার চাবি তাদের কুমড়ে রাখতো, তারা হাজিদেরকে পানি পান করাইতো এবং তারা কাবার ছায়ার নিচে বয়া থাকতো। আবু জেহেল গং যারা আছে, আবু সুফিয়ান গং যারা আছে, তারা হাজরে আসওয়াদ নামক পাথর খালি সুমায় নাই, চাটছে। তারা রসুল মানে নাই। তো রসুলকে যে মানে না, রসুলের সাথে যে বেয়াদবি করে, রসুলকে যে অবজ্ঞা করে, রসুলের সাথে যে বেয়াদবি করে, সেই কাফের। কারণ রসুল আর কোরআনকে অস্বীকার করছে আবু জেহেল আবুল আহাবরা। তারা কিন্তু আল্লাহ এবং কাবাকে অস্বীকার করে নাই। তারাও আল্লাহ মানছে, কাবা মানছে, কিন্তু রসুল আর রসুলের বাণী আল কোরআনকে মানে নাই। রসুলের বাণীকেই কোরআন বলা হয় ইন্নাহু লাকাউলুন রসুলিন কারিম। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। সূরা তাকবীরের খুলে পড়ে দেখবেন, সূরা তাকবীর, এটা খুব বড় সূরা না, ওইখানে লেখা আছে ইন্নাহু লাকাউলুন রসুলিন কারিম। নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। ওইখানে কতটি আবু জেহেল মার্কা মৌলবী, ফক্কর মৌলবী, ধান্দাবাজ মৌলবী, ধর্মযাজক, তারা কি করছে? এই আয়াতটার অর্থ কইরা দিছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক জিব্রাইলের বাণী। জিব্রাইল আমদানি করলেন কই থেকে? আপনাকে রসুল কইতে এত কষ্ট কেন? রসুল বলতে আপনাদের এত সমস্যা কেন? কোথায় সমস্যা? হুবহু অনুবাদটা করে নাই। সাধারণ মানুষের দোষ না। সাধারণ মানুষ আমানু মুমিনের তফাৎ বুঝে না। এই মৌলবাদের, এই যারা ভুল অনুবাদ করছেন কোরআনে, তাদের জন্য। কারণ তারা আমানু অর্থ মুমিন করে থইছে, মুমিনের অর্থ মুমিন করে থইছে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে আল্লাহ সব সময় থাকে না, কিন্তু মুমিনের সাথে আল্লাহ সব সময় থাকে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। আমানু ছাত্র, মুমিন গুরু। আমানুর কেতাবের জ্ঞান অর্জনকারী আর মুমিন কেতাবের জ্ঞান শিক্ষাদানকারী। আমানু হেকমত নেওয়ার জন্য মুমিনের কাছে যায়, মুমিন তাকে হেকমতের জ্ঞান দান করে। আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন তফাৎ। তারা না বুঝে আমানু আর মুমিন রে এক করে ভালাইছে। তারপরে তারা কোরআনের অর্থ করছে নামাজ। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতের অর্থটা বাংলায় যায় দেখবেন। আল্লাহ বলছে ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ইন্না কুরআন আল ফজরে রে কইরা থইছে ফজরের নামাজ। কোরআন অর্থ কি নামাজ। রুহের যে জায়গায় রু শব্দটা আছে, ওই জায়গায় জিব্রাইল ফেরেশতা লাগায় থুয়ে দিছে। জিব্রাইলের কথাও কোরআনে আছে, রুহের কথাও কোরআনে আছে। আবার সূরা কদরে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা কদরের রাতে ফেরেশতা নাজিল করি এবং রু নাজিল করি, ওই জায়গায় লাগায় থুয়ে দিছে। আমরা কদরের রাতে ফেরেশতার কোরআন নাজিল করি। তা আল্লাহ কোরআনের কথা কোরআনে বলে নাই? আল্লাহ বলে নাই লাউ আনজালনা হাযাল কোরআন? তাহলে আপনি কোরআনের কথা রুহের জায়গায়, রুহের অর্থ কোরআন করলেন কেন? আর কোরআনের আরবি নামাজ করলেন কেন? মুমিনের বাংলা আপনি আমানুর বাংলা মুমিন করলেন কেন? সে ঠিক সেই রকমভাবে এই আমরা যে ইগুলো বললাম, এই কাজটাই করছে, যে সম্মানিত রসুলের বাণী উনি জিব্রাইল এটাই নামছে। ইন্নাহু লা কাউলুন রসুলিন কারিম। দেখেন তো, ইন্নাহু লা কাউলুন রসুলিন কারিম, ই স্পষ্ট বলে দিছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। ওই জায়গায় এরা অর্থ করে দিছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবাহক
জিব্রাইলের বাণী। আরে জিব্রাইল আনলে কই থেকে? জিব্রাইল শব্দটা এই 2টা আয়াতের একটা আয়াতের মধ্যে নাই, অথচ এরা লেখা দিছে। তারপরে কিছুদিন আগে আমি একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতের একটা ওয়ার্ডের অর্থই করে নাই, সেটার মধ্যে ভুল দিয়া থুয়ে দিছে। এই অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক। তো কাজেই আমাদের কপাল খারাপ, আমরা কোরআনের হুবহু যাহা আছে তাই অনুবাদটা পাই নাই। আমরা কোরআনের এবং মোল্লার ইচ্ছামতো শব্দগুলোর অনুবাদটা পাইছি। আল্লাহ কইছে, আমি ফেরেশতাদের ছাড়া জাহান্নামের অধিবাসী নির্বাচন করি না। ওমা জাআলনা আসহাবান নারে ইল্লা মালাইকাতি। ওইখানে হেরা কয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জাহান্নামের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহ কইছে, আমি ফেরেশতাদের থেকে জাহান্নামের অধিবাসী নির্বাচন করি। এর রহস্য ধরতে পারে নাই, কারণ ধরলে সুফিবাদের মধ্যে আসতে হবে। তাই এই মানুষ সে কিছু জানতো না, তাকে জানানোর জন্য এই রসুল পাঠানো হয়, ওলি পাঠানো হয়, নবী পাঠানো হয়। নবী, রসুল, ওলিগণ কখনোই রাষ্ট্র চালাইতে আসেন না, কারণ ওলি রাষ্ট্রের জন্য না, নবী রাষ্ট্রের জন্য না, রসুল রাষ্ট্রের জন্য না। রসুল আসে জগতের জন্য, রসুল আসে জাতির জন্য। রসুল তিনি সার্বজনীন, রসুলের বাণী সার্বজনীন, রব সার্বজনীন, রবের বাণী সার্বজনীন, রবের সৃষ্টিও সার্বজনীন। তো কাজী এই সার্বজনীন ভাব যেখানে নাই সেখানে কি অহনে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য যারা ধর্ম করে, দেখেন ধর্ম অনেক, ইসলাম ধর্ম মানে আত্মসমর্পণের ধর্ম, বস্তুবাদী ধর্ম, শক্তির পূজারী আছে, সৈনিক ধর্ম আছে। সৈনিক ধর্ম খালি আইন কানুন নিয়ম মানে, আইন কানুন নিয়মের ভিতরে থাকবে, প্রেমের বিন্দু মাত্র তার ভিতরে নাই, মহব্বত নাই, কিন্তু আইন দেয়া ভরপুর। আর এত আমল করি, আমল দেখলে ডরায় যাওয়া লাগে, কিন্তু মহব্বত নাই। এবাদতের সাথে সবগুলোই মহব্বত জড়িত, আইন কানুন জড়িত না, মহব্বত জড়িত। এই নিয়ে আমি আলোচনা করব সামনে। আপনি দেখেন এই বস্তুবাদী ধার্মিক যারা, যারা সৈনিক ধার্মিক এবং যারা প্রেমের ধর্ম করে, তাদের মধ্যে বিস্তর তফাৎ। স্বার্থের ধর্ম যারা করে, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দয়াল রসুলের রাজনীতিতে লইব, কিন্তু তার কোনো মার্কাও নাই। কয় রসুল রাজনীতি করতেন, জিজ্ঞাসি রসুলের দলের নাম কি, মার্কাটা কি? আর রসুল যে সংবিধান দিল, সেই সংবিধান সেটার নাম কি? কয় আল কোরআন। তা আল কোরআন আল্লাহর দেওয়া, রসুলের দেওয়া সংবিধান, সেইটা কি রাষ্ট্র পরিচালনার না নফসকে শুদ্ধ করার? নফসকে শুদ্ধ যে করবে, ব্যক্তি ভালো হইলে রাষ্ট্র ভালো হবে। আপনি রাষ্ট্রের জন্য ধর্ম না, তো ব্যক্তির জন্য ধর্ম। কারণ রাষ্ট্রের সাথে শয়তান থাকে না, ব্যক্তির সাথে শয়তান থাকে। রাষ্ট্রের মধ্যে শয়তান থাকে না, শয়তান থাকে ব্যক্তির কলবে, অন্তরে, মানুষের কলবে। নর এবং নারীর কলবে শয়তান থাকে দেখাই নর এবং নারী, মেয়ে এবং ছেলে উভয়ের অন্তরে, এই মানুষের অন্তরে খান্নাসরূপী শয়তান থাকে দেখাই কোরআনের বাণী নাজিল করা হয়েছে। খান্নাসরূপী শয়তান হতে একটি নফস, একটি নর এবং নারী যেন মুক্ত হয়ে আল্লাহর দ্বীন ইসলামে, তৌহিদ রাজ্যে, একত্ববাদের ভিতরে প্রবেশ করতে পারে। আর মানুষ যখন পবিত্র হবে, সে যেখানে দাঁড়াবে ওই জায়গায় পবিত্র হবে। এখন আমাদের চিকিৎসা হয়েছে ভুল। কথায় কথা বলতে হয়, বলছে যে ভাই একজনে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙছে। তো এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞেস করছে ঘটনা কেমনে হইল, পাও ভাঙলো কেমনে, আর কোথায় ভাঙছে? কয় কি এটা কেরানীগঞ্জ চৌরাস্তায় ওই গুল চক্করের এখানে ধাক্কা লাগে ভাঙিয়া গেছে, গাড়িয়া ধাক্কা দিছে, পাও ভাঙছে। ও তাই, আহারে।
তো একদম ব্যান্ডেজ ট্যান্ডেজ কইরা রট রুট বইরা দিয়া সব কিছু কইরা সেলাই সুলাই কইরা দিয়া ওষুধপত্র দিয়া ছাইরা দিছে, কইছে শিলিটা কাটলে আপনি যে জায়গায় ভাঙছে সেই জায়গায় একটু মলম লাগায়েন। তো এই লোকে কী করছে, মলম লইয়া তো কেরানীগঞ্জ চৌরাস্তার মধ্যে যায় মলম ডল ভালো হয়েছে, বেশ কিছুদিন মাসেখানি ডলছে, ডলার পরে আইসে কয় পাও তো ভালো হয় না, কয় কে, কয় মলম ডলছিলেন, কয় যে জায়গায় আপনি তো কইছেন যেখানে পাও ভাঙছে ওই জায়গায় ডাইলেন, তাহলে পাও তো ভাঙছে গুলচত্বরে, গুলচত্বরে মলম ডললে তো কাম হইব না, মলম ডলন লাগবো পায়ের মধ্যে যে জায়গায় ভাঙছে। অনেক কথা কিন্তু কাছাকাছি, যে জায়গায় ভাঙছে সেই জায়গায় ডইলেন, অনেক ভাঙছে উনি যে কইছে এইটাও ঠিক, ডাক্তার কইছে এইটাও ঠিক, বুঝছে ভুল। তো আমাদের সমাজের এই মানুষগুলোর দশা হয়ে গেছে এরকম, এরা ব্যক্তি না শুধরায় আর রাষ্ট্র শুধরাইতে যায়। ব্যক্তি সে আল্লাহর মাল, আল্লাহর তৈরি একটা এমন একটা জিনিস যে পায়ের থেকে মাথা পর্যন্ত কমপ্লিট সুর, কমপ্লিট আত্মসাৎকারী, কিন্তু সে কি করে, সে রাষ্ট্রকে, সে সব কিছুকে পরিবর্তন করবই, ভালো করবে, পবিত্র। আপনি পবিত্র মানুষ, আল্লাহর রসুল রাজনীতি করছেন, আল্লাহর রসুল রাষ্ট্র শাসন করছেন, তিনি কে? রসুল। আপনি কে? আপনি যে রসুলের দোহাই দিচ্ছেন, আপনি কে? আপনি হচ্ছেন শয়তানযুক্ত মানুষ। আর আল্লাহর রসুল তিনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন, সমস্ত নবীর ইমাম, সমস্ত রসুলের ইমাম, সমস্ত কেবলার ইমাম, সমস্ত কাবার কাবা, সমস্ত বাবার বাবা, ইমানেরও ইমান মহানবী, মহানবী নিজে ইমান, মহানবী সলাত, সেই রসুলের এই পবিত্র মহামানব, যুগশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি, তার সাথে নাপাকে কইতেছে রসুল করছে আমি করছে, আগে শয়তান মুক্ত হন, আপনার কাছে অন্য মানুষ নিরাপদ না, এই মানুষের গুণ থেকে বের হন, বের হয়ে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হন, মুরিদ হয়ে ওলিয়ে কামেলের কথা অনুযায়ী আপনি দায়মি সলাত করেন, মোরাকাবা মুশাহেদা করেন, আপনি খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে আপনি যেখানে হাত দিবেন সেই জায়গায় সুন্দর হবে। তাই সেই ছেলে কবে হবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটি জাতি দেব। একটি পবিত্র মানুষই একটি প্রতিষ্ঠানকে পবিত্র করতে পারে। অনেকগুলো পবিত্র মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ মিলে একটি সমাজকে বদলায় দিতে পারে। শত শত সৎ মানুষ মিলে একটা রাষ্ট্রকে বদলাইতে পারে। তাই আমাদের এইখানে আইন মানে মহব্বত মানে না, তারা ঘুষটা খায় তাও বিসমিল্লাহ করে খায়। তো কাজী এই যে মানুষগুলো, মানুষের পরিবর্তন না আসলে সমাজের পরিবর্তন আসবে না। এখন আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ তৈরি করলেন, মানুষের ভিতরে যে খাসিলত দিলেন সেই খাসিলত থেকে বের হওয়ার জন্য তিনি রসুল পাঠাইলেন। রসুলের অনুসরণ করতে বললেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান আনিয়েছ তোমরা আমার রসুলের অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেখানেই এই শব্দটা দিয়ে আল্লাহ ডাক দিছে, আল্লাহ সেইখানেই হুকুম লাজিম, ফরজ মানতে হবে। আল্লাহ বইলা থইছে যে হে আমানু তুমি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো, হে আমানু তুমি আমার রসুলের অনুসরণ করো, হে আমানু তুমি সত্যবাদীদের সঙ্গী হও, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ হও। কেন রসুলের অনুসরণ করবা? কারণ তোমার কলবের ভিতরে, তোমার নফসের মধ্যে আমি খান্নাসরূপী শয়তান দিয়া থুইছি। খান্নাসরূপী শয়তান কার কার শত্রু? খান্নাসরূপী শয়তান শত্রু ইন্নাল ইনসানা, মানুষের শত্রু। কি প্রকাশ্য? ওই যে এখানে বলে দিছে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ইয়া আইয়ুহান্নাস লা ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুব্বুম মুবিন। প্রকাশ্য শয়তান কে? মানুষের। শয়তানে প্রকাশ্য শত্রু মানুষের। তারপরে আবার কয়ে দিছে, এই আয়াতটা বলছে সূরা বাকারার 167 নম্বরে, তারপরে বলছে সূরা আরাফের 27 নম্বর আয়াতে, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান ইন্না জাআলনা শাইতানি আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে, নিশ্চয়ই যারা ঈমান আনে না আমরা শয়তানকে তাহাদের বন্ধু করে দিই। তারপরে আল্লাহ রব্বুল আলামিন এখানে নাস বললেন, বনি আদম বললেন। এখন আসেন আমানুর কথা কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরা ওয়াল মাইসারা ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতানে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে যাহারা ঈমান আনিয়েছ, নিশ্চয় মদ এবং জুয়া এবং মূর্তি এবং লটারি এগুলো শয়তানের মন্দ কর্ম হইতে, সুতরাং এগুলোকে পরিহার করো, সম্ভবত তোমরা সফলকাম হইতে পারবে। তারপর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান। তারপরে হে যাহারা ঈমান আনিয়েছ, হে আমানু, তোমরা যারা ঈমান আনিয়েছ, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, এবং যে শয়তানের পথ অনুগামী হয় সুতরাং নিশ্চয়ই সে আদেশ করে নিষিদ্ধ ও খারাপ কাজের। তাইলে এই আমানুকে, বনি আদমকে এবং ইনসানকে সতর্ক করছে শয়তান থেকে। মানুষ শয়তানের ইবাদত করো না, মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করো না, হে বনি আদম শয়তানের ধোঁকা পড়ো না। শয়তানের অস্ত্র 19টা কোরআনুল মাজিদে আল্লাহ বইলা দিছেন, মানুষ তোমরা এই 19 প্রকার ধোঁকা থেকে তোমরা বিরত থাকবা। যদি এই শয়তানের 19 প্রকার ধোঁকা থেকে তোমরা বিরত থাকতে পারো, তাহলেই তোমরা বিরত থাকতে পারো এবং রসুলের অনুসরণ করতে পারো, তাহলেই তোমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই 19 প্রকার ধোঁকা শয়তানের কোরআনুল মাজিদ থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল মাজিদের মধ্যে 19 প্রকার ধোঁকা বিভিন্ন সূরায় স্পষ্টভাবে বলে দেওয়া আছে। আপনাদের জ্ঞাতার্থে আমি বলতেছি, দয়াল বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা ও কাবার লেখা একটি কিতাব আছে। কিতাবটির নাম সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, 4র্থ খণ্ড। 4টা খণ্ড আছে, সেই 4টা খণ্ড এক কিতাবে পাওয়া যায়। সেই কিতাবটির নাম হইল ফকিরির গোপনেরও গোপন কথা। ফকিরির গোপনেরও গোপন কথা, এরকম মোটা একটি কিতাব আছে। সেই কিতাবের মধ্যে আপনারা শয়তানের 19 প্রকার ধোঁকার কথা স্পষ্ট বলে দেওয়া আছে, এবং শয়তান সম্পর্কে যতগুলো কোরআনের আয়াত আছে সমস্তগুলোই সেই কিতাবে বাবা জাহাঙ্গীর লিখে উল্লেখ করে দিয়েছেন। সেইখানে বিস্তারিত কিছু ব্যাখ্যাও করেছেন, আপনারা পড়ে দেখবেন। আপনাদের প্রতি আহ্বান রইল আপনারা এই বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবটি পাঠ করেন। এখন আমি শয়তানের 19 প্রকার ধোঁকা কি সেটা বলবো। 1 নাম্বার ধোঁকা শয়তানের উদিলান্না, অর্থ হচ্ছে পথহারা করা। 2 নাম্বার অমানিয়ান্না, মিথ্যা কামনা বাসনা তুলে ধরা। 3 নাম্বার ইয়ানজাগান্না, কুমন্ত্রণা দেওয়া। 4 নাম্বার নাজাগুন, প্ররোচিত করে। 5 নাম্বার ধোঁকা হচ্ছে আদওয়াতা, শত্রুতা। 6 নাম্বার ধোঁকা হচ্ছে বাগদা, ঘৃণা। 7 নাম্বার শয়তানের ধোঁকার নাম হচ্ছে আসিয়া, অবাধ্য। 8 নাম্বার শয়তানের ধোঁকা হচ্ছে আজনান, বিপথগামী করে। 9 নাম্বার ধোঁকা হচ্ছে শয়তানের মারিদিন, বিতাড়িত বিদ্রোহী। শয়তান সে বিতাড়িত বিদ্রোহী। 10 নাম্বার শয়তানের ধোঁকার নাম হচ্ছে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেয়। 11 নম্বর শয়তানের ধোঁকা হচ্ছে ইফতিনান্না, প্রলুব্ধ করে। 12 নম্বর শয়তানের ধোঁকা হচ্ছে তামান্না আলকা, নিক্ষেপ করে কামনা বাসনা। 13 নম্বর শয়তানের ধোঁকা হচ্ছে উল্কি ফিতনাতান, ফিতনা নিক্ষেপ করে। 14 নম্বর শয়তানের ধোঁকা হচ্ছে ইয়াইদুকুমুল ফাকরা,
দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয়। 15 নম্বর শয়তানের ধোকার নাম হচ্ছে ইয়ামুরুকুম বিল ফাহেশায়ে, তোমাদেরকে হুকুম করে ফাহেশার সাথে। 16 নম্বর শয়তানের ধোকা হলো ইয়াদউ আসহাবিস সাইর, প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে। 17 নম্বর হচ্ছে কায়দা, চক্রান্ত করে। 18 নম্বর হচ্ছে ইয়ানজাগুন, একের উপর অন্যকে লেলিয়ে দেয়, বিশৃঙ্খলা ঘটায়, সুরসুরি দেয়। বর্তমান সমাজে এই শয়তানের 18 নম্বর ধোঁকাটা খুব ভয়ানকভাবে চলতেছে। সেইটির নাম হলো ইয়ানজাগু, একের উপরে অন্যকে লেলিয়ে দেয়, বিশৃঙ্খলা ঘটায়, সুরসুরি দেয়। 19 নম্বর ধোঁকার নাম হচ্ছে হামাজাত, পরনিন্দা করে, প্ররোচনা দেয়, খোঁচা মারা, গীবত করা। এইটা 19 নম্বর শয়তানের ধোঁকা। একমাত্র একটি স্থানে ও শয়তান যে আল্লাহকে ভয় করে তার দলিল বা প্রমাণ পায় কোরআনে 59 নম্বর সূরা হাশরের 16 নম্বর আয়াতে, আর সেইটি হলো ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, তথা নিশ্চয়ই আমি, ইন্নি বলছে এক বচনে, নিশ্চয়ই আমি শয়তান আল্লাহকে ভয় করি, যিনি রব্বুল আলামিন, সমস্ত আলমের জগৎসমূহের রব। শয়তান চেনা উপায় 1 মিনিটে কি? আল্লাহ যখন বলছে তোমরা আমার ইবাদত করো, সঙ্গে সঙ্গে আজাজিল, সে জাতে জিন, সে শয়তানের ইবাদত শুরু করলো 6 কোটি বছর, 60 মিলিয়ন ইয়ার্স, 6 কোটি বছর সে ইবাদত করলো। আল্লাহ কইছে আমার ইবাদত করো, এবাদত। শয়তান সেজদার পরে সেজদা, কৌদের পরে কৌদ, কিয়ামের উপরে কিয়াম, সমস্ত কিছু তাসবির উপরে তাসবি তাহালি করলো। কিন্তু আল্লাহ যখন বলল উসজুদুল আদামা, আদমকে সেজদা দাও, আদমকে তাজিম করো, আদমকে ইজ্জত করো, আদমকে সম্মান করো, আদমকে অনুসরণ করো, তখন শয়তান বলল না, আমি করুম না। 1 মিনিটে শয়তানের পরিচয় কি? যখনই দেখবেন রসুলের সাথে বেয়াদবি করতে আছে, অলির সাথে বেয়াদবি করতে আছে, আপনি যখনই দেখবেন পীর আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করতে আছে, আওলাদে রসুলদের সাথে বেয়াদবি করতে আছে, কিন্তু সে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক হজ করছে, অনেক রকম তসবিহ তাহালি পরে, কপালে কালো দাগ ফালাই দিছে সেজদা করতে করতে, বুঝবেন এইটাই শয়তান। কেন? শয়তান আল্লাহর ইবাদত করে কিন্তু আদমের তাজিম করে না। 1 মিনিটের শয়তানের পরিচয়। শয়তান 6 কোটি বছর আল্লাহর ইবাদত করব, কিন্তু 1 সেকেন্ড আদমরে তাজিম করবে না, আদমকে সম্মান করবে না, আদমকে সেজদা দিবে না। আদমকে সেজদা দিলেই সে বলবে এটা কই ভাইলা, দলিল কই, আসেন একটু দলিল দেই। আপনার তো দলিল লাগবো, দলিল তো আছে, দলিল কা কোই কমি নেই হ্যায়, দলিল ভরপুর হ্যায়। আসেন, প্যান্ডেলে বেশি মানুষ হইলেই জ্ঞানের আলোচনা হয় না, বেশি মানুষ দিয়ে কখনো জ্ঞানের গভীরতা মাপে না। বেশি মানুষ তো কনসার্টের মধ্যেও থাকে, তাই কি সে জ্ঞানের আলোচনা? বেশি মানুষ ফেরাউন নমরুদের লগে আসিল, বেশি মানুষ আবু জাহেলের লগে আসিল, বেশি মানুষ এজিদের লগে আসিল, তাই কি তারা জ্ঞানী? তারা ইমানদার? কখনো না। আবু জাহেল, আবু লাহাব, এজিদের লগে যারা থাকে তারা জ্ঞানী না। আসেন দলিল চান, শয়তান যে জিন হইতে, তার দলিল সূরা কাহাফ 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত, ওয়া ইসকুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। আল্লাহ বললেন এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেশতাদেরকে তোমরা সেজদা করো আদমকে, সুতরাং তাহারা সেজদা করিয়াছিল ইবলিস ব্যতীত। ফেরেশতা সেজদা করছে কিন্তু ইবলিস করে নাই। কেন ইবলিস সেজদা করে নাই? কানা মিনাল জিন্নি ফা ফাসাকা, সে ছিল জিনদের হইতে, সুতরাং সে ফাসিক হইল। ফা ফাসাকা আন আমরি রব্বিহি, সে ফাসিক হইল তাহার রবের নির্দেশ হইতে। পাইছেন? আজাজিল শয়তান, শয়তান ইবলিস খান্নাস মারদুদ, সে যে জিন হইতে। এই আল্লাহ কোরআনে সূরা কাহাফের 50 নম্বর আয়াত স্পষ্ট বলছে। অনেকে তর্ক করে না জানিয়া, ভুলের কারণে, অনেক জ্ঞান পাপী আছে, মৌলবি বেয়াদব,
এই জ্ঞান পাপীরা বলে যে কই পাইলেন? গবেষণা না করে বাবা জাহাঙ্গীরের এই অধম কুত্তা কথা কয় না। বাবা জাহাঙ্গীরকে গবেষণা করেই কথা বলি, কারণ আমার ভিতরে রবের ভয় আছে, মুর্শিদের ভয় আছে। কি ভয়? মাওলা গৌ, আমার কথা শুই না মানুষ যেন সত্য পায়, সেই রহমত আমারে দিও। আমার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয়, মাওলা ওই ক্ষতির আগে তুমি আমারে ধ্বংস করে দিও। কাজেই আমি কখনোই মানুষকে বিপথে যাওয়ার জন্য কোনো কথা বলি না, এবং আমি যাচাই না করে, না দেখে, না জেনে, না শুনে, দলিল ছাড়া কোনো কথা বলি না। আমি এই পর্যন্ত এই লাইভে যতটি কথা বলছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি, প্রতিটাই এর অভাব নাই। প্রত্যেক বিষয়ে বাবা জাহাঙ্গীরের দয়ায়, আমার মুর্শিদের দয়ায়, রসুলের বংশের ভিক্ষায় প্রতিটা বিষয়ে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা আমি চালিয়ে যাব। দেখুন, সূরা কাহাফের 50 নম্বর আয়াত আল্লাহ বললেন, এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেশতাদের তোমরা সেজদা করো আদমকে, সুতরাং তাহারা সেজদা করিয়াছিল, ইবলিশ ব্যতীত সে ছিল জিনদের হইতে, সুতরাং সে ফাসেক হইল তাহার রবের নির্দেশ হইতে। এখন এই জিনদের হইতে যে শয়তানে এবং সে যে ধোঁকা দেয়, আমি এটার বাংলা ধারাবাহিকভাবে 19টা বলি। 19 প্রকার শয়তানের ধোঁকা কোরআনুল মাজিদ থেকে তন্ন তন্ন করে খুঁজে প্রত্যেকটা আয়াতের রেফারেন্স সহ দেব। এইখানে শয়তানের 1 নম্বর ধোঁকা পথহারা করা, 2 নম্বর ধোঁকা মিথ্যা কামনা বাসনা তুলে ধরা, 3 নম্বর ধোঁকা কুমন্ত্রণা দেওয়া, শয়তানের 4 নম্বর ধোঁকা প্ররোচিত করে, শয়তানের 5 নম্বর ধোঁকা শত্রুতা, শয়তানের 6 নম্বর ধোঁকা ঘৃণা, শয়তানের 7 নম্বর ধোঁকা অবাধ্যতা, শয়তানের 8 নম্বর ধোঁকা বিপথগামী করে, শয়তানের 9 নম্বর ধোঁকা বিতরিত বিদ্রোহী, শয়তানের 10 নম্বর ধোঁকা কুমন্ত্রণা দেয়, শয়তানের 11 নম্বর ধোঁকা প্রলুব্ধ করে, শয়তানের ধোঁকা দেওয়ার 12 নম্বর হাতিয়ার নিক্ষেপ করে কামনা বাসনা, শয়তানের ধোঁকা দেওয়ার 13 নম্বর হাতিয়ার ফিতনা নিক্ষেপ করে, শয়তানের ধোঁকা দেওয়ার 14 নম্বর হাতিয়ার দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয়, শয়তানের ধোঁকা দেওয়ার 15 নম্বর হাতিয়ারের নাম তোমাদের হুকুম করে ফাহেসার সাথে, শয়তানের 16 নম্বর ধোঁকা দেওয়ার হাতিয়ারের নাম প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে, শয়তানের 17 নম্বর শয়তানের ধোঁকা দেওয়ার হাতিয়ারের নাম চক্রান্ত করে, শয়তানের 18 নম্বর ধোঁকা দেওয়ার হাতিয়ারের নাম একের উপর অন্যকে লেলিয়ে দেয়, বিশৃঙ্খলা ঘটায়, সুরসুরি দেয়, শয়তানের 19 নম্বর ধোঁকা দেওয়ার হাতিয়ারের নাম পরনিন্দা করে, প্ররোচনা দেয়, খোঁচা মারে, গীবত করে। এই যে শয়তানের 19 প্রকার ধোঁকা, এটা কোরআনুল মাজিদ থেকে তুলে ধরা হয়েছে। কোরআনের দলিল সহ আমি শয়তানের পরিচয় কি এই সম্পর্কে আমার পূর্বের যে ভিডিও সেখানে বলে দিয়েছি। এই 19 প্রকার হাতিয়ার নিয়ে একজন আমানুর বিরুদ্ধে, একজন রসুলের মুরিদের বিরুদ্ধে, অলির মুরিদের বিরুদ্ধে মোরাকাবা মুশাহেদা দায়েমি সলাতে যখন মুসল্লি বসে, সলাতের মধ্যে যখন মুসল্লি বসে, তখন শয়তান এই 19 প্রকার ধোঁকা নিয়ে তার সামনে দাঁড়ায়। আর সেই সাধকরূপী মুসল্লি, সেই আমানুর হাতিয়ার থাকে একমাত্র তার মুর্শেদে কামেল, মুর্শেদে মুকাম্মেলের সেই আল্লাহর যে নূরের চেহারা। কারণ আল্লাহ নিজে বলছেন, রসুল নিজে বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে বানাইছেন। সেই আদমের চেহারা মুবারকের যে ধ্যান, মোরাকাবা মুশাহেদা নিরিখ বরজক নিয়ে আমানু বসে সেই শয়তানের 19 প্রকার ধোঁকার বিরুদ্ধে, তখন আমানুর নফস, আমানু আর শয়তানের মধ্যে জিহাদ চলে। আমানু সে জিহাদ করে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে, যেটা মূল জিহাদ, হাকিকি জিহাদ। যে জিহাদে আমানু যখন খান্নাসরূপী শয়তানের সাথে জয় লাভ করে, তখন সেই আমানু তখন যায় মুমিনে পরিণত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহা নূরের মাঝে ফানা হয়, বাঁকা হয়। তিনি সেই আমানু। এই আমানুর একমাত্র হাতিয়ার হচ্ছে তার দয়াল মুর্শিদ, তার দয়াল রসুল, তার কামেল মুর্শিদ। কারণ সেই কামেল মুর্শিদ যিনি নররূপী নারায়ণ, যিনি ওয়াজহুল্লাহ, যিনি ইয়াদুল্লাহ, যিনি আইনুল্লাহ, যিনি সামিউল্লাহ, যিনি বাসিরুল্লাহ, যিনি মুর্শিদ, ওলি, আউলিয়া,
যিনি ফকির বান্দা নেওয়াজ, সেই মুর্শিদ দাঁড়ায় যায়। মুর্শিদের ধ্যান, মুর্শিদের সেই মহব্বত নিয়া শয়তানের বিরুদ্ধে এই আমানু, এই মুসল্লি সে সলাতে দাঁড়ায়। সেই সলাতি সমস্ত প্রকার ফাহেসা থেকে বিরত রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সলাত সমস্ত পাপ থেকে বিরত রাখে। তো কাজেই এই মুর্শিদ ধরে মোরাকাবা মুশাহেদা করতে হয়। আপনারা সবাই মুর্শিদ ধরে মোরাকাবা মুশাহেদা করেন, দায়েমি সলাত করেন, স্বভাবের পরিবর্তন অবশ্যই আনতে হবে। তো কাজেই এই শয়তানের 19 প্রকার ধোঁকা বাবা জাহাঙ্গীর ছাড়া বাংলার জমিনে আর কেউ দিতে পারে নাই, বলতেও পারে নাই, করতেও পারে নাই। এখন থেকে যারা করেছেন তারা সবাই বাবা জাহাঙ্গীর থেকে শুনে করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, সর্বশ্রেষ্ঠ তাওসাউফের বিজ্ঞানী বাবা জাহাঙ্গীর। বর্তমানে এই শয়তানরূপী খান্নাস থেকে মুক্ত হইতে গেলে সুফিবাদের রাস্তা ছাড়া বিকল্প কিছু নাই। আল্লাহ আমার দয়াল মুর্শিদ বলেছেন, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, সুফিবাদ একমাত্র শান্তির পথ, সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ। যতকাল এই জগতে মানুষের জন্ম মৃত্যু আছে ততকাল কেহই সুফিবাদকে ঝেঁটিয়েও বিদায় করতে পারবে না। তাই সুফিবাদকে বাংলার জমিনে এলমে মারেফত নামে আমরা জেনে থাকি। মারেফত কি এবং কেন ভালো করে জেনে রাখুন। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন মারেফত কি ও কেন। মারেফত শব্দের অর্থ কি? আরবি আরাফা শব্দ হতে মারেফত। আরাফা অর্থ হলো জানা, জ্ঞান লাভ করা। মারেফত অর্থ হইল লব্ধ জ্ঞান। মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয় সম্যক জ্ঞান অর্জন করা যায়। শুনে নিন মারেফত কি। মারেফত মানে সমাজে প্রচলিত যে মারেফত, এই ওহাবিরা প্রচার করে, ভুল ব্যাখ্যা করে, মানুষকে বিপথগামী করার প্রচেষ্টায় লিপ্ত, ওলি আল্লাহদের থেকে বিরত রাখার চেষ্টা করে যারা গুস্তাকে আউলিয়া, গুস্তাকে রসুল, এই ওহাবি ইজমের মৌলবী মুন্সিরা, তারা যে বলে সেই মিথ্যা অপপ্রচার থেকে জেনে নিন মারেফত শব্দের মারেফত কেন। মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয় সম্যক জ্ঞান জানা যায়। স্থূল দর্শন প্রকৃত দর্শন নয়, সূক্ষ্ম দর্শন প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন, ইহাই মারেফত। লোকেরা যাকে মারেফত বলে মনে করে আসলে উহা মারেফত নয়, কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। মারেফত কি? অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। এই দেয়ালের বাহিরে কি আছে, পেছনে কি আছে, পর্দার আড়ালে কি আছে, এই বিষয়টা জানার নামই মারেফত। অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফত জ্ঞান লাভ হয় না। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলেই মারেফত জানা হয় না। মারেফতের মূল কেন্দ্রভূমি কোথায়? মারেফতের মূল কেন্দ্রভূমি হচ্ছে আপন দেহ মন। মারেফতের মূল কেন্দ্র এবং ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। আপন দেহ মনের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন মানুষ রবের পরিচয় পায়। তাই আল্লাহর রসুল বলেছেন, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে।
রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে। রবের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন তার সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা সম্মুখ পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায়, যতদিন পর্যন্ত এই মানুষ তার রবের পরিচয় না পায়, ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘুরতে থাকে, নিজের দুঃখ নিজেই সৃষ্টি করে ঘুরতে থাকে, যেই পর্যন্ত মানুষ তার রবের পরিচয় না পায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব সম্পর্কে সাবধান হও, ইহাই মারেফতের গোপন কথা। অতএব বাজারে বিকৃতমূলক তথাকথিত শরীয়তের ধোকায় পড়ে পরস্পর আত্মকলহে লিপ্ত হয়েন না। আপনারা আপন দেহ হতে আপন রবের মারেফত, আপন দেহ হইতে আপন রবের মারেফতের দ্বার উদ্ঘাটন করে আল কেতাবের শরীয়ত বুঝে লও, তবেই সকল বিতর্কের অবসান ঘটবে। মারেফতের গোপন কথা আসলে গোপন নয়। সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞানযুগের পথ ধরেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে। সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞানযুগের পথ ধরেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে। তাই আমরা এলমে মারেফত সম্পর্কে যেন ভুল ধারণায় না থাকি। গান, বাদ্য, ওরস, সিনি, সলাৎ যাহা কিছু আছে এগুলো সবই অনুষ্ঠান মারেফতকে কেন্দ্র করে। গান ধ্যান না, কিন্তু ধ্যান করার জন্য সঙ্গীত, যেটা নাতে রসুল এবং মুর্শিদি কালাম কিংবা ইরফান কালাম, সেইগুলো সহায়ক। এজন্য ওলির দরবারে অনুষ্ঠানটাই মারেফত না। মারেফত হইল আপন দেহ মনের পরিচয় লাভ করা, নফসের পরিচয় লাভ করা এবং রবের পরিচয় লাভ করা, আল কেতাবের দ্বার খোলা, এইটি হইল মারেফত। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে সত্যের জন্য সব ছাড়া যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। তুমি আল্লাহ চাও, দুনিয়া চাও, এটা পাগলামি, যে কোনো একটা চাইবা। খাজা বাবা বলেছেন, নয় আল্লাহ চাও নয় দুনিয়া চাও, একটা চাও। দুইটা চাইলে একটাও পাইবা না। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সত্য মানে কি? নিজেকে চিনতে চাই, নফসের পরিচয় চাই, রবের পরিচয় চাই, স্রষ্টার পরিচয় চাই, রেজেকদাতা, হরণকর্তা এবং সৃষ্টিকর্তার পরিচয় চাই। সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি মুসলমানের সাইনবোর্ড, হিন্দুর সাইনবোর্ড, বৌদ্ধের সাইনবোর্ড, খ্রিস্টানের সাইনবোর্ড, ইহুদির সাইনবোর্ড, এই নাসাই, এই যত সাইনবোর্ড আছে এগুলা কাঁদে লয়ে জুলাই জুলাই গুরবার লইছে। হ্যাঁ, আপনার হোটেলে গরুর মাংস নাই কেন? মুসলমানদেরকে কষ্ট দিচ্ছেন কেন? এই গরু খাওয়া মুসলমান বড় বিপজ্জনক। খালি গরু খায় আর গরুর মতো কুদে। মুসলমান হলে আত্মসমর্পণের, গরু খাওয়ানের না। গরুর লগে ইসলামের সম্পর্ক নাই, কিন্তু আত্মসমর্পণের সাথে ইসলামের সম্পর্ক, কারণ ইসলাম মানেই আত্মসমর্পণ। কালকে দেখলাম পুরান ঢাকায় এক হোটেলে গরুর মাংস রান্ধে না দেখে সেই হোটেলে মহা সাংঘাতিকরা যায় প্রশ্ন করতেছে। না, সাংঘাতিক না, সাংবাদিক সাংঘাতিক প্রশ্ন করছে, কেন গরু রাখেন না? আশ্চর্যের বিষয়। ওই সাংবাদিকের বাপের যদি হাঁপানি থাকে, এক পেলা গরুর মাংস খাওয়াই দিলে ইন্নালিল হয়ে যাবে এমনি। বুঝে না তো, কি কইবেন? তো কাজেই আমাদের সমাজের মধ্যে বই পড়ার চর্চা নাই। আমাদের এই বাংলাদেশে বাসে, লঞ্চে, ট্রেনে, ভ্রমণে মানুষ বই পড়ে না। এই বাংলাদেশে সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হলো গুজব। এই বাংলাদেশে সবচেয়ে বেশি চলে আজগুবি শরীফ, হুজুর শরীফ, গুজর শরীফ। এইগুলার মানুষ খুব পাগল। তাই আমার একজন
বিশিষ্ট লেখক এবং গবেষক উনি একটি উক্তি করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে উক্তিটি। আমাদের সমাজটি হচ্ছে নন রিডিং সোসাইটি, এবং এই নন রিডিং সোসাইটি থেকে নন রিডিং থিঙ্কিং সৃষ্টি হয়েছে। কারণ যে সোসাইটি, যে সমাজ পড়তে জানে না, সেই সমাজ চিন্তা ভাবনা করতেও জানে না, ভাবতেও শেখে না। আমাদের সমাজে পড়ার সংস্কৃতিটা, পড়ার চর্চাটা নাই। তাই আমার উদারত আহ্বান থাকবে, আপনারা সুফিদের কিতাবগুলো পড়ুন, রসুলের বাণীগুলো পাঠ করুন, কোরআনুল মাজিদের বাংলা অর্থসহ পাঠ করেন। কোরআন মাজিদটা শুধু কোরআনের অর্থটা, হুবহু অনুবাদটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। বাংলার জমিনে বিখ্যাত কোরআনের দুইটা অনুবাদ পাবেন। একটি হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীরের লেখা কোরআনুল মাজিদ, শব্দে শব্দে হুবহু অনুবাদ, এইটা এই রকম কোরআনুল মাজিদের। এবং আরেকটি হচ্ছে সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন। তারপরে আপনি অন্য অন্য উলামায়ে কেরামদের পড়তে পারেন, কিন্তু বাংলা অর্থটা পড়েন, তখনই আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তাই আমাদের সমাজে বই বিক্রি হয়, আমাদের বাংলাদেশে রাস্তায় ঠোঙ্গা বিছায়া, পলিথিন বিছায়া রাস্তার মধ্যে। আপনি ঢাকা শহরে যান, ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এরিয়া, দেখবেন রাস্তার মধ্যে কাগজ বিছায়া বই বিক্রি করতেছে, আর জুতা বিক্রি করতেছে কাচের আলমারিতে, এসিওয়ালা দোকানে। যেই দেশের জুতা বিক্রি হয় কাচের আলমারিতে, আর বই বিক্রি হয় ঠোঙ্গার উপরে ফুটপাতে, সেই দেশে কি হইতে পারে? সেই দেশে জ্ঞানের চর্চা কতটুক হবে? তাই আমরা যেন বইকে আলমারিতে রাখি, জুতাকে ঠোঙ্গার উপরে রুডে ফুটপাতে বেচলেও সমস্যা নাই। আমরা বই পড়ার অভ্যাসটা করি। আমরা যে কোনো দার্শনিকের বই পড়ি, যে কোনো লেখক গবেষক যারা আছে। আমি না পড়লে শিখবো কোথা থেকে? আমি তো বলি নাই শুধু আপনারা ওহাবিজম পাঠ করেন, আপনি জামাত ইসলামের বই পড়েন, তাবলিগের বই পড়েন, সুফিদের কিতাবগুলোও পড়েন, তখন আপনি নির্ণয় করবেন মানুষ হওয়ার শিক্ষা কারা দিয়ে গেছে। 10টা অনুবাদ পড়েন কোরআনের, 10টা তাফসির পড়েন কোরআনের, তখনই টের পাইবেন এক কোরআনের এত রকম অর্থ হইল কেমনে, অর্থের মধ্যে এত ভুল কেন, এত হেরফের কেন। 10টা কোরআনের তাফসির লন। আমি সেই কোরআনের তাফসিরগুলো আপনার যদি 2-4-5টা বইলা দিই, যেরকম আহলে সুন্নাত আল জামাতের কোরআনের তাফসির, তাফসিরে নঈমি, ওয়াহাবিদের কোরআনের তাফসির, তাফসির ইবনে কাসির, জামাতিদের কোরআনের তাফসির তাহফিমুল কোরআন মওদুদি সাহেবের, আপনি দেওবন্দির কোরআনের তাফসির আশরাফ আলী থানভীর বায়ানুল কোরআন, শিয়া ফিরকার কোরআনের তাফসির আল মিজান, এরকম পড়ে দেখেন। আপনার তাফসিরে কাশাফ মুতাজিলা ফেরকার অনুসারী, দা হোলি কোরআন সেটা আরেক ফেরকার। এর জন্য কোরআনের অনুবাদ পড়নের আগে খোঁজ লইয়েন এই অনুবাদের আলেম যিনি, এটা কোন ফেরকার অনুবাদ। মানে আপনি ওহাবি ফেরকার অনুবাদ কইরা আইসেন রসুলরে মাপতে, তো ওহাবি তো রসুলের মধ্যে মাটিই দেখব, আদমের মধ্যে মাটিই দেখব, আদমরে মাটি মনে করব, রসুলরে নিজেদের মতো মনে করব, কারণ সে তো ওহাবি। এর জন্য ওহাবির অনুবাদ পইরা কোনো দিন আপনি কোরআনের সত্যতা, কোরআনের রসুলের যে মর্যাদা সেটা বুঝতে পারবেন না। এর জন্য অনুরোধ থাকবে 2-4-5-10টা কোরআনের অনুবাদ করেন এবং বেশ কিছু সুফিদের কিতাব পড়েন। সবার প্রতি এই আহ্বান রেখে, এবং অবশ্যই অবশ্যই আপনারা বই কিতাব পড়ার চর্চা করেন। কারণ এই পড়ালেখার চর্চা যদি, পড়ার চর্চা যদি না থাকে, সমাজে গুজবের ইটা ব্যাপক হারে ছড়ায়। আপনি যখন পড়বেন একটা মানুষ 20 বছরে সে কি লিখছে, তখন সে আপনি জানতে পারবেন যে এই লোকটা কি লিখছে। আর তার সম্পর্কে পড়লেন না, ফট করে একটা আজগবি শরীফের ওই যে স্বার্থপর মৌলবী, সৈনিক ধার্মিক মৌলবী, এই যে ওহাবি জঙ্গিরে আয়া কয়ে দিল উনি অমুক, বাস আপনিও কয়ে দিলেন হা হা ঠিক কইছে। আপনি কি তার সম্পর্কে জানেন? এই যেরকম তৈয়ব খার মতো জঙ্গলি জানোয়ারেরা যারা আছেন তারা তো এগুলাই করবে। তৈয়ব খার সেলারা আছেন, অনেকে বলে উনি কি করছেন। আমি যদি জিজ্ঞাসা যে আপনাদের উস্তাদের খবর লন, তো কাজেই যাই হোক, কিতাব পড়েন, বই পড়েন। ওহাবি সম্পর্কে
জানেন, সুফিদের সম্পর্কেও জানেন। দেখবেন একমাত্র সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ শান্তির পথ, এবং এই সুফিরাই জগতে ইসলাম প্রচার করেছেন এবং দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর এই ওহাবি জঙ্গিরা, এরা এই সুফিরা ইসলাম প্রচার করছে, ওহাবি জঙ্গি আয়া এক মুসলমানরে 73 টুকরা করছে। শিয়া, সুন্নি, ওহাবি, খারিজি, বাটালবি, সাকরালবি, মাতাজিলা, কাদিয়ানি, এদের কাছে 10 জনও কিন্তু কালমা পড়ে নাই। তাই শেষে বলবো, এই রজব মাস সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবুল্লাহ শাহেন শাহে ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একা 92 লক্ষ মুসলমান এই ভারত, অখণ্ড ভারতে বানিয়ে গেছেন। আজ পর্যন্ত এই অখণ্ড ভারতের এই ওলি আল্লাহরা যে পরিমাণ মুসলমান বানাইছে, এই মুসলমান ওলি আল্লাহরাই করছে, কোনো মোল্লারা করে না। মৌলবীর জন্ম 1857 সাল থেকে, এর আগে কোনো মৌলবী আসছিল না। ওলি আল্লাহর কাছ থেকে দিন শিখছে মানুষ। এই জন্য ওলিরা মুসলমান বানায়, মৌলবী মুন্সি সাহেবরা ফেরকা বানায়। এর লেগা ওলির সামনে সবাই বসতে পারে, ফেরকা বসতে পারে না। আর মৌলবীর সামনে ফেরকা বসতে পারে, অন্য কেউই বসতে পারে না। তাই ওলি সার্বজনীন, ওলি কখনো জাতের হয় না, ওলি কখনো দলের হয় না। ওলি সার্বজনীন, তাহার কাছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সবাই বসবে, সবাই শান্তির শিক্ষা নেবে, আত্মশুদ্ধির শিক্ষা নেবে। আর মৌলবী সাহেবরা খালি নিজেকে ফেরকার লোক বসাইব আর গুতাগুতি করব। তাই মাওলানা রুম বলেছেন, তোমরা ফেকাবিদদের যুক্তিতর্কের ফেরে পড়তে যাও না, যেখানে জ্ঞান পাও সেখান থেকে জ্ঞান অর্জন করো, জ্ঞান লুফে নিও। ফেকাবিদদের ফেকাশাস্ত্রের পণ্ডিতদের ঝগড়ার মধ্যে পড়তে যায় না, কারণ ফেকাশাস্ত্রের পণ্ডিতেরা হচ্ছে খোয়ারে বাস করা ভেড়ার পাল, তারা একে অপরের উপরে চড়াও হয়, মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন। তাই আমরা যেন এই দলাদলি না করে কিভাবে আত্মশুদ্ধি লাভ করব সেই পথ অন্বেষণ করি। এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।